মানুষের ঔদ্ধত্য ভালো নয়, জনপ্রতিনিধিত্ব একেবারেই নয়, ঘাটালে বললেন দেব। ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে সংবর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিয়াখালীতে। এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাঁশকুড়ার জিয়াখালীতে সর্বশেষ কর্মসূচি ছিল, তাও সম্পন্ন হয়। এদিন জিয়াখালীতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। বেশ কয়েকটি গাছ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে লাগান। এদিন দেব জানান, ঘাটাল লোকসভায় যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণ গাছ আগামী 5 বছরে সবুজ ঘাটালের লক্ষ্যে লাগানো হবে। পাশাপাশি আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি হবে। তবে 2011 সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা 2024-এ নতুন করে আবার সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে। একটা প্রসেস আছে, সেই প্রসেস মেনে করতে হবে। আগামী বুধবার আমাদের মিটিং রয়েছে, সেই মিটিংয়ে ঠিক করা হবে। পাশাপাশি সোহমের রেস্তোরাঁ মালিককে চড় মারা প্রসঙ্গে দেব বলেন, শুধু জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে। সোহমের সাথে আমার কথাও হয়েছে, তো এই ধরনের আচরণ করা উচিত নয় বলেই আমি মনে করি। তিনি বলেন, এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কোনো মানুষের ঔদ্ধত্য ভালো নয়, জনপ্রতিনিধিত্ব একেবারেই নয়। সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন, হেরে গেলে সকলেরই খারাপ লাগে, তারাও তো মাঠে খেটেছে, রোদে গরমে পরিশ্রম করেছে, তাই হেরে যাওয়াতে একটু খারাপ লেগেছে ওনাদের। যারা জিতে রয়েছে তারা তো বুঝতে পারবে না হারার যন্ত্রণাটা কি। নমস্কার, আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। হাত তুলকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনো মনে হচ্ছে প্রচার চলছে, তাই না? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আশীর্বাদ করার জন্য এবং আমাকে জেতানোর জন্য। কারণ কোথাও যেন মনে হয় যে পাঁশকুড়া বিধানসভা হয়তো 200 ভোটে হেরেছি, হয়তো কিন্তু 176 ভোটে হেরেছি, কিন্তু আমাদের অনুমান ছিল আমরা অনেক বেশি ভোটে হারার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে আপনারা আমাকে বাঁচিয়েছেন, আপনারা সঙ্গে ছিলেন বলে হারটা হার মনে হয়নি, হারটা আমাদের জিতই মনে হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মীদেরকে, যারা জীবন দিয়ে 3-4 মাস খেটে আমাকে জেতানোর বিচার সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সুনীতা এবং পুরো টিম। পুরো সার্ভে করতে হবে আবার ঘাটাল মাস্টার প্ল্যানের যেই প্ল্যানটা দিয়ে 2011-তে যে প্ল্যানটা সাবমিট হয়েছিল, সেই প্ল্যানটা আজকে 2024-এ সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে। সেটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে মিটিংটা আছে। মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারি। ভাবনা, কারণ তার জন্য সার্ভে করতে হবে। আবার ঘাটাল মাস্টার প্ল্যানের যেই প্ল্যানটা দিয়ে 2011-তে যে প্ল্যানটা সাবমিট হয়েছিল, সেই প্ল্যানটা আজকে 2024-এ সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে। সেটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে মিটিংটা আছে। মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারি। একদমই, আমি ইনফ্যাক্ট সোহমের সাথে এটা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় কি শুধু সোহম না, সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয়। এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই। আমার মনে হয় কি এখানে দলের কোনো নেই, এটা পুরোপুরি সোহম এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা, এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই ঔদ্ধত্য এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত। বা আই এম সো হ্যাপি ফর হিম, আই উইশ হিম অল দ্য লাক। কি বলবো, মানে একজন কাছের মানুষ, একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। শুভেন্দু অধিকারী বলছেন
একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতির ভাষা বলতাম। এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া, পিছিয়ে যাওয়া ভাষা। হেরে গেলে, পিছিয়ে পড়লে এরকম অ্যাকুইশন করতে হয়, যেটা সব দলই কিছু না কিছু কোনো, আমি কাল থেকে দেখছি আমার দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন, অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন, শুধু এখানে ওইখানে না, সারা দেশ জুড়ে। দেখো, যারা জিতে আছে তারা কোনোদিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না, কারণ তারাও ওই গরমে খেটেছে, বাড়ি বাড়ি পৌঁছেছে, তো তাদের যন্ত্রণা, তাদের কষ্টটা অনেক বেশি। এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে, কেউ তার নিজের দলকে দোষ দিচ্ছে, কেউ বলছে এইটা ওইটা, তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার কিছু করার, কিন্তু সেই কষ্টটা আমি বুঝতে পারছি। যারা এক্সিট পোল দেখে বলেছিল 24টা বিজেপি সিট পাবে, 300টা বেশি সিট পাবে, 400টা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে, আজকে সেটা 240-এ নেমে এসছে। এবং বাংলায় যারা ভেবেছিল 24টা থেকে 30টা আসন পাবে, সেখানে 12টায় নেমে এসছে। সেই কষ্টটা আমি বুঝতে পারছি, সেই কষ্টটা, সেই যন্ত্রণা আমি বুঝতে পারছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন? বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।